আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল AM লাইফস্টাইল ব্লগারে। আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমরা সবাই ভালো আছি। বিকেলে নাস্তা করতে চলে আসলাম রান্নাঘরে। ছেলের আবদার গরুর কলেজা দিয়ে সিঙ্গাড়া খাবে, সেজন্য রান্নাঘরে চলে আসলাম। আমি এখানে মেজারমেন্ট কাপে 3 মগ আটা নিয়ে নিয়েছি। তারপরে মগ হচ্ছে তেল নিয়ে ভালো করে লবণ দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। যতক্ষণ না একটা আটার গোলা তৈরি হয় ততক্ষণ আমি মাখতে থাকবো। এই তো একটা বলের মতো তৈরি হয়ে গেছে। এখন আটাটা মাখা শেষ। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা সেনে দেব। নর্মাল তাপমাত্রার পানি দিতে হবে, দিয়ে আস্তে আস্তে আটাটাকে ভালো করে মুছে নিতে হবে। একসঙ্গে অনেক পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, কারণ তেল দেওয়া আছে, নরম হয়ে যাবে। তো আটাটা অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে সেনে নিয়েছি। অনেক সুন্দর করে 10-12 মিনিট ধরে আমি সেনেছি, নরম হয়ে গেছে। এখন আমি একটা পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে দেবো। সাদা কালার কাপড় নিয়েছি, কালারিং কাপড় নিলে যদি রং উঠে যায়, সেজন্য ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। চলে আসলাম সিঙ্গাড়া পুর বানানোর জন্য। আমি আগে থেকে কেটে রেখেছিলাম ছোট করে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ আর কলিজাগুলো সিদ্ধ করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার আমি সিঙ্গাড়া দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা বানাবো। সেজন্য কড়াইয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ধনিয়া, মৌরি আর রাঁধুনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার পুরটা তৈরি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়বো। লাল করে ভাজা যাবে না, হালকা হালকা কাঁচা থাকবে, তখনই আমি মশলাগুলো দিয়ে দিব। এই তো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব, কাঁচা গন্ধ যেন না লাগে। এবার শুকনো মরিচের গুঁড়া অল্প দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব। এবার পরিমাণ মতো একটু পানি দিব, যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে এবার আমি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর আবারও পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা তো কষানো হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছিলাম। এবার কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষিয়ানোর পর যখন তেল ছেড়ে আসবে, তখন আমি আলু দিয়ে দেব। এই তো কলিজাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বারবার ঢেকে দিতে হবে আর কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। কলিজাগুলো তো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আলুগুলো দেওয়া হয়ে গেলে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষানো হয়ে যাবে, বারবার ঢেকে দিতে হবে আর কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই তো ঢেকে দিয়েছি, আলুগুলো কষানো পানি শুকিয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপরে ঢেকে দেবো যেন আলুগুলো ভালো হয়ে সিদ্ধ হয়।
এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিও মরে গেছে একদম। এবার শুকনো শুকনো করে কিছুক্ষণ ভেজে নেব, দিয়ে তারপরে এবার কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করা যাবে না, পেঁয়াজগুলো যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ তেলে আবার ভাজতে হবে, তেলে ভাজলে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে এবার সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। আমি পাটায় গুঁড়ো করে নিয়েছিলাম। বেশিক্ষণ নাড়া যাবে না, অল্প কিছুক্ষণ নাড়ার পর ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। এবার চলে আসলাম সিঙ্গাড়া বানাতে। সিঙ্গাড়াগুলো ভালো করে আটাগুলো দেখেন কি সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি সিঙ্গাড়া অল্প অল্প করে লেচি কেটে নিব, তারপরে সিঙ্গাড়াগুলো বানানো শুরু করব। বেলুন পেড়ায় নিয়ে নিলাম, চাকু দিয়ে আমি লেচিগুলো কেটে নেব মাপ মতো। কাটার পরে লম্বা লম্বা করে এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি, তারপরে বেলে নেব। এই তো আমি বেলে নিচ্ছি। সিঙ্গাড়া আটাগুলো এত সুন্দর হয়েছে যে বেলতে অনেক ভালো লাগছে, আর তেল লাগছে না, অনেক সুন্দর হয়েছে আটাগুলো ময়ান করা। এবার মাঝখান থেকে আমি সিঙ্গাড়া শেপ হিসাবে কেটে নেব। এই যে পাতলা, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, এভাবে আমি একে একে সব সিঙ্গাড়া বানানোর জন্য বেলে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে শেয়ার করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবার আমি ডাইনিং টেবিলে চলে যাব। রান্নাঘরে অনেক গরম, আর থাকতে পারছি না, সেজন্য ফ্যান দিয়ে ডাইনিং টেবিলে চলে আসলাম। এবার একে একে সিঙ্গাড়াগুলো আমি বানিয়ে নেব। হাত থেকে পড়েও গেল দেখেন। আজকে এতটাই গরম যে থাকাই যাচ্ছে না রান্নাঘরে। সিঙ্গাড়ার পুরগুলো এতটাই টেস্ট হয়েছিল যে আমার বড় ছেলে অর্ধেকটা খেয়েই ফেলেছে শুধু শুধু। সে যে খুব ভালো লাগছে খেতে, সিঙ্গাড়ার থেকে এমনিতেই খেতে ভালো লাগছে। একে একে আমি সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নিচ্ছি। আমি বেশি করে সিঙ্গাড়া বানিয়ে নিয়েছি, ফ্রোজেন করবো তাই। এই তো আমার সব সিঙ্গাড়াগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবো।
এই তো আধা ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, সবগুলো শক্ত হয়ে গেছে। এখন আমি বক্সে তুলে নিয়েছি, এখন ওইটা ফ্রোজেন করব আর প্রয়োজন মতো আমি ভেজে নেব বৈকালের নাস্তার জন্য। ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, এবার পরিমাণ মতো তেল দিয়ে আমি সিঙ্গাড়াগুলো অল্প আঁচে ভেজে নেব। আমি একসঙ্গে সব সিঙ্গাড়াই দিয়ে দিয়েছি, এতটাই গরম যে আর থাকতে পারছি না রান্নাঘরে। সবগুলো দিয়ে আমি ফ্যানের নিচে গিয়ে বসেছিলাম, আস্তে আস্তে সিঙ্গাড়াগুলো ভাজা হতে থাক। সিঙ্গাড়া একদম অল্প আঁচে ভাজতে হয়, তাহলে মচমচা হয়, খেতে অনেক ভালো লাগে। আর একটু জোরে জাল দিলে সিঙ্গাড়াগুলো নরম হয়, খেতে ভালো লাগে না। এই তো হালকা আছে আমি ভেজে নিচ্ছি, এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি ওপর পাশে হয়ে যাওয়ার জন্য। যে সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি, আর যেগুলো একটু কাঁচা আছে আবারও চুলার উপর থাক, আমি এগুলো ছেলেদেরকে খেতে দিয়ে আসি। এই তো প্লেটে একটু সস নিয়ে নিচ্ছি, সস নিয়ে ওদেরকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, দেখছি পরেরগুলো হয়ে গেছে, সেজন্য আবার সবগুলো সিঙ্গাড়াই তুলে নিলাম, দিয়ে একদম রুমে চলে এসেছি। রুমে যদি ওগুলো দিতে যেতাম খেতে, তাহলে আমার কড়াইয়ে যে সিঙ্গাড়াগুলো আছে সেগুলো পুড়ে যেত, সেজন্য একদম তুলেই নিলাম, দিয়ে একদম ওর রুমে চলে যাবে, ঠান্ডায় বসে খাওয়া যাবে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।